কুমিল্লা জেলা 14 গ্রাম থানা গোবিন্দপুর দারাসর সাথে এখানে একটা ইয়ে আছে, সাথে দিয়ে একটা ইয়ে আছে, এটা কি গাং গাং, এটা গাঙের ওই পারে গোবিন্দপুর। এখান থেকে সর্বোচ্চ 10 টাকার ভাড়া। গোবিন্দপুর গ্রামে যান, গোবিন্দপুর এখানে পাশে গেলে আমাকে বলবেন গেছে নদীর পার। হ্যাঁ, ওইখানে একটা রোগী আছে, রোগীর নাম হচ্ছে তারেক রহমান, বাবার নাম তারেক রহমান, বাবার নাম হচ্ছে সালেহ আহমেদ। তারেক রহমান ছেলে বয়স আমার থেকে কম হবে একটা ছেলের নাম হচ্ছে তারেক রহমান, বাবার নাম হচ্ছে সালেহ আহমেদ, মার নাম হচ্ছে জেসমিন বেগম। বিল্ডিং বাড়ি তাদেরও একটা ছেলে, আমাদের বয়স কম, আমাদের মতো বয়স হবে আর কি। পাইছিনি সুন্দর করে? হ্যাঁ সুন্দর, লম্বা চূড়া আমাদের মতো হবে আর কি। হুজুর এই ছেলেটার বিষয় হচ্ছে তাদের বাড়িতে আমি গেছি, যাই না যদিও হের মামার সাথে আমার বাড়ির কাছে তো অনেক সম্পর্ক, এই জন্য জোর করে ওই দিন আমি গেছি, সালাম দিছি। লাস্ট গত 2 দিন আগে সেই চেম্বার আছে, চেম্বার সালাম দিছি, সে আমার যেমন চোখ গোড়া নিয়ে দিছে। নর্মাল জিন খুব ডেঞ্জারাস, তার খাটশো উপরে তুলে ফেলে, রাতে হাসি কান্না অবস্থা খুব খারাপ। শুধু তার বাড়িতে সে যখন ঘুমায় তখন এই সমস্যা, সে ডুবে থেকে আসতে মনে হয় 1 সপ্তাহ চলে। আগে দেখেন তো তাকে ক্ষতি করে, আমি নিশ্চিত যে জিনগুলো খুব ভয়ানক। আপনার দুজন 2 হুজুর মিলিয়ে দেখেন তার সাথে সম্পৃক্ত তার বাড়িতে টোটাল কয়জন জিন আছে? 5টাকে ধরে নিয়ে আসেন, ধরে একটা জায়গায় আগে বন্দি করেন। হ্যাঁ শেষে নিয়ে আসেন, নিয়ে এসে বন্দি করেন। দাঁড় করে রাখছে জি, এগুলোর দাঁড় করে রাখছে। হ্যাঁ একটা খাঁচার ভিতরে বন্দি করেন, আগে 5টাকে ধরে নিয়ে আসেন। হুজুর এ টোটাল তাদের বাড়ি সহ তাদের ফুল ফ্যামিলিকে 5 জনে কি ক্ষতি করে? আচ্ছা হুজুর দেখেন তো তাদের জন্য কয়টা বান মারছে কয়টা? 5 জনের জন্য 5টা দিন কয়টা বান মারছে? 8টা বান মারছে 8টা। আচ্ছা, আর বান হচ্ছে 8টা, কুফরি কয়টা? 5 জনের 5টা। হুজুর 5টা দিনকে কি করার দরকার? ক্ষতি কিন্তু অনেক করছে। কুটচালা হুজুর 5টাকে জবাই করে দেন, দেখেন 5টাকে জবাই করে শরীরটা 2 থেকে 2-3 ভাগ করে ফেলবি। হ্যাঁ মুসলিম হলে দাফন করেন, হিন্দু হলে আগুন ধরিয়ে দেন। দুইটা হিন্দুকে জ্বালিয়ে দেন, আর 3 জনকে দাফন করেন। আর বান হচ্ছে 8টা, কুফরি হচ্ছে 5টা। বান 8টা কোথায় কোথায় তুষার ভাই ওনাকে দেখান, আর ওইগুলো তুলে একটা মাটির পাত্রে রাখেন। আর যেন 1 হুজুরে বানতো না, আর হুজুরে কুফরি তোলেন। বাসাটাও বানতো। আচ্ছা এটা বন্ধ করবো, সমস্যা নেই, এটা ওনারা বলছে বন্ধ করতে হবে। বান 8টা কাটেন, কুফরি 5টা কাটেন, এগুলো সবগুলো তুলে নিয়ে আসেন। কোন কোন জায়গায় এগুলো তুলে নিয়ে এসে মাটির পাত্রে রাখেন। এরপরে আমি শেষ করে দিচ্ছি, দেখেন বানগুলো কোন কোন জায়গা থেকে তুলে নিয়ে আসতেছে। নিয়ে আসছে না? আপনি একটা যে মাটির পাত্রটার মধ্যে রাখছে, আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাটির পাত্রের মধ্যে ফু দেন, ফু দিলে দেখবেন বোমের মতো বাস্ট হবে। বাস্ট হয়েছে, আগুন ধরে গেছে, বোন আলহামদুলিল্লাহ। ওনাদের শরীরের তারেক রহমান, ওর আম্মা জেসমিন আক্তার, সানজিদা, ওর বোন সুমাইয়া, ওর বোন, তাদের সকলের শরীর থেকে যে এত ক্ষতি আছে ক্ষতিগুলো বের করে জ্বালিয়ে দেন। 5 জনের না? হ্যাঁ 5 জনের। হ্যাঁ শরীরে সবাই বের করেন। যা আছে ক্ষতিগুলো বের করে আপনি জ্বালিয়ে দেন। জ্বালাইছি।
ইনশাআল্লাহ না, আল্লাহ ভরসা। হুজুর আপনাদেরকে একটা বিশাল লিস্ট ধরে কাজ করবে, এই কাজটা করে হয়তো বা শেষ দিয়ে দেবো। এক ফ্যামিলির দেওয়া এক ঢাকার। হুজুর আপনারা সকলে চলে যান, ঠিকানা হচ্ছে নাটোর জেলা বড়াইগ্রাম, নাটোর জেলা সদর, নাটোর জেলা নাটোর সদর গ্রামের নাম হচ্ছে বড়াইগ্রাম। বাংলা লেখা উঠবে সব আপনার সামনে। হুজুরা দুইজনে যাবে, দুজন যান। নাটোর জেলা নাটোর সদর গ্রামের নাম হচ্ছে বড়াইগ্রাম। বড়াইগ্রামে একটা হসপিটাল আছে। গেছে ওই যে। বাংলা লেখা নাটোর উঠছে তো, দেখছেন তো কেন? হ্যাঁ। আলহামদুলিল্লাহ বলেন। ওইখানে একটা রুগী আছে এই হসপিটালে, উনি কর্মরত ব্যস্ত আজকে, যেহেতু শুক্রবার আজকে না, হয়তো উনি ওনার ওই গ্রামের বাড়িতে আছে। নাম হচ্ছে শামসুদ্দিন, ডক্টর মোহাম্মদ শামসুদ্দিন, বয়স 60। বাবার নাম হচ্ছে আবু তাহের ব্যাপারে, আবু তাহের ব্যাপারে। ওই রুগীকে বের করেন। শামসুদ্দিন, ডক্টর মোহাম্মদ শামসুদ্দিন, বয়স 60। যাইছে। হ্যাঁ, ওনার সমস্যা আছে, যেটা হচ্ছে ওনার ফুল ফ্যামিলি কিন্তু ঢাকায় থাকে। ওনার ফ্যামিলির দুঃখী সব ডাক্তার। আচ্ছা, ওইটার পর আসতেছি। ওনার সাথে আমরা পূর্বে সালাম দিয়েছি, জিনের সমস্যা পাইছি এবং বান পাইছি। আগে দেখেন তো ওনার সাথে কয়জন জিন আছে? আসসালামু আলাইকুম। চারটা। না, আছে 4টা জিন না? 4টা জিনকে ধরে নিয়ে আসেন, ধরে নিয়ে এসে বন্দি করেন। বলেন। টান দিয়ে আনছে। অ্যাড্রেসটা পাঠাবো দিন। না, লাইনে দেখবেন। তাই বলে। আর তুষার বাড়ির উপরে কাজ করতেছে সমনে, তেমন সমস্যা আর একটু কমবে। 4টা জিন। আর কুফরি কয়টা? 2টা। কুফরি 2টা। কেন হুজুর জিনগুলো কি করবেন? জবাই না বন্দি? জবাই। জবাই করেন। 4টা জিনকে জবাই করে ফেলেন। জবাই করলে হিন্দু হলে দাফন করেন, হিন্দু হলে জ্বালাই দেন, মুসলিমে দাফন করেন। মুসলিম দাফন করেন। আর বান হচ্ছে 2টা। বানগুলো শরীরে কোন কোন জায়গায় করছে বলেন, আর এগুলো এখান থেকে তুলে জ্বালিয়ে দেন। জ্বালাই দিচ্ছি। ওনার শরীরের মাথা থেকে পা পর্যন্ত যত ক্ষতি আছে ক্ষতিগুলো বের করেন। করছে হুজুর। এই একই জায়গায় আরো কিছু কাজ আছে। ঢাকা, বর্তমান থেকে ঢাকা মিরপুর 11, রোড নাম্বার 3, বাসা নাম্বার 7, রাব্বানি হোটেলের গলি, লিফটের 2, ঢাকা মিরপুর 11 যান। মিরপুর 11। অনেক তাড়াতাড়ি গেছে গা। এইটা হচ্ছে আমলের উপরে ডিপেন্ড করে। মিরপুর 11, রোড নাম্বার 3, বাসা নাম্বার 7, রাব্বানি হোটেলের গলি, লিফটের 2। রোগীর নাম হচ্ছে এলিজা পারভিন, বয়স হচ্ছে 58। বাবার নাম আছে মৃত মহাসিন উদ্দিন আহমেদ, স্বামীর নাম ডাক্তার মোহাম্মদ শামসুদ্দিন। একটু আগে কাজ করছেন। আগে ঢাকায় এলিজা পারভিন এই ফ্ল্যাটে আছে, দেখেন। উনি অসুস্থ। বয়স হয়ে গেছে তো। দেখেন তো, ওনার সমস্যা হচ্ছে, ওনার জন্য আমি দেখছি কুফরি এবং জাদুর প্রবলেম আছে। আগে দেখেন ওনার সাথে কয়টা কুফরি আছে? 2টা কুফরি। আচ্ছা, আর 2টা কুফরি। এরপর কাছের মানুষ ভালো চায় না বলতেছে। জাদু কয়টা? জাদু 3টা। জিন আছে কি না? জিন নাই। ওনার কুফরিগুলো তোলেন, শরীরে কোন কোন জায়গা থেকে তুলে একটু আমাকে আপনি মুখ দিয়ে বলবেন, হুজুর দেখাবেন এবং জাদুগুলো তুলবেন। তুলে একটা মাটির পাত্রের মধ্যে রাখেন। রেখে দিচ্ছি।
আপনি বিসমিল্লাহির রহমানির রহিম ফুদেন, ফুদিলে আগুন ধরে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আগুন ধরে গেছে? কাজে আছে। আচ্ছা আচ্ছা, আগুন ধরে গেছে। জি। এলিজা পারভিন ওনার মাথা থেকে পা পর্যন্ত যত ক্ষতি আছে ক্ষতিগুলো বের করেন। দেখেন সুন্দরভাবে কাজ করেন। আসলে ওনাদের কাজ আমি পূর্বে অনেকগুলো করছি। হাদিয়া দেওয়ার আগে বলার আগে দিয়ে দেয় এক, যদিও আসলে করে দিছে। হাদিয়ার বিষয় না, একটা হচ্ছে আসলে একটা হুজুর ওনা এলিজা পারভিন এবং ডাক্তার মোহাম্মদ শামসুদ্দিন, ওনারা দুজন স্বামী স্ত্রী, ওনাদের দুজনের মধ্যে একটা মহব্বতের তদবির করেন। মহব্বত একটা কোরআন আয়াত আছে, ওই আয়াতের অধীনে তাদের স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়ে, এর অধীনে একটা তদবির করে দেন, মহব্বতের তদবির। করছে। হুজুর আমাদের আরেকজন রুগী, উনি ওনার ছেলে, উনি থাকে রাজশাহী থাকতো, এখন বর্তমান 2 মাসের জন্য ঢাকা ট্রেনিংয়ে আসছে। ঢাকা ফিজি হসপিটাল, ঢাকা ফিজি হাসপাতালে ডাইরেক্ট চলে যান। ফিজি হাসপাতাল, ঢাকা ফিজি হাসপাতাল। হ্যাঁ, ওইখানে রুগী আছে। রুগী হচ্ছে ডাক্তার মোহাম্মদ সাফায়াত শামস রকি, বয়স 35, বাবার নাম ডাক্তার শামসুদ্দিন, মাতার নাম হচ্ছে এলিজা পারভিন। পূর্বে যে দুজনে কাজ করছেন ওনাদের ছেলে। আচ্ছা আচ্ছা, ওনাদের ছেলে ডাক্তার সাফায়াত শামস রকি। পাইছে? হ্যাঁ, চশমা বল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। ওনার সমস্যা হচ্ছে, ওনার আমি দেখছি বাবা মার সাথে দূরত্ব তৈরি করার জন্য বান এবং কুফরি করছে। আগে দেখেন তো কয়টা বান? অনেকগুলা, সংখ্যায় বলেন। পায়ের থেকে মাথা। কয়টা টোটাল? কয়টা? 10-12টা তো আছে। 12টা। 12টা বলতেছে। বান 12টা। কুফরি কয়টা? 6টা। 6টা। অর্ধেক। এর কোন জিন আছে কিনা এগুলোর সাথে? 2টা জিন, 2টা। জিন। হুজুর জিন 2টাকে আগে ধরে নিয়ে আসেন। কথার কাজ হয়ে গেছে। ধরে নিয়ে আসছেন? হ্যাঁ। আচ্ছা, জিনগুলোকে কি করবেন? জবাই না বন্দি? এটি জবাই, এটি খারাপ বুঝি। দেখেন এখন 2টাকে আমি জবাই করতে বিসমিল্লাহ, দেখেন মাথা আলাদা হয়ে গেছে। পড়ে গেছে। এগুলোকে মুসলিম হলে দাফন করেন, হিন্দু হলে জ্বালিয়ে দেন। মারি জিনিস। বান হচ্ছে 12টা, কুফরি হচ্ছে 6টা। বান 12টা আগে তোলেন, ধীরস্থিরভাবে কাজ করলে আমাদের কাজ প্রায় ফ্যামিলির শেষ পর্যায়ে আছি। হ্যাঁ, বানগুলো সবগুলো তোলেন, তুলে একটা মাটির একটা পাত্র আছে, মাটির পাত্রের মধ্যে রাখেন। খুপড়ি 6টা, খুপড়িগুলো তুলে মাটির পাত্রে রাখেন। চলছে সবগুলা। দেখেন এগুলো সবগুলো বোমের মতো বাষ্ট হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পারমাণবিক বোমার মতো। পারমাণবিক বোমার মতো বাস্ট হয়েছে। আলহামদুলিল্লাহ। ওনার মাথা থেকে পা পর্যন্ত যত ক্ষতি আছে ক্ষতিগুলো বের করে পুড়িয়ে দেন। উনি একটু ওনার বাবা মার সাথে যে কোনো কারণ দূরত্ব তৈরি হয়ে গেছে, যাতে বাবা মার সাথে সম্পর্ক আরও গভীর হয়ে যায়, এই সিস্টেম করে দেন। করে দিছি। করছেন? হ্যাঁ। এবারে হচ্ছে ওনার বড় মেয়ে, ওনার ঠিকানা, ওনার বড় মেয়ের নাম ফারজানা শামস মিষ্টি। হ্যাঁ, শেষ? সমস্যা নেই, আমি এই কাজ শেষ করি, যা করি। আচ্ছা হুজুর, ওনার বড় মেয়ে ওইটা আর কি, যে এলিজা পারভিনের যে ঠিকানা, ওই ঠিকানায় হয়তো এটা হবে। ঠিক আছে, মিরপুর 11, রোড নাম্বার 3, বাসা নাম্বার 7, রাব্বানি হোটেল গলি, লিফটের 2, ওইখানে যান।
ওইখানে হচ্ছে বড় মেয়ের নাম হচ্ছে ফারজানা শামস দৃষ্টি, উনি সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, যদিও কিছুদিন আগে চাকরি ছেড়ে দিয়েছেন। ফারজানা শামস দৃষ্টি পাইছে জি দৃষ্টি। বাবার নাম হচ্ছে ডাক্তার মোহাম্মদ শামসুদ্দিন, মাতার নাম হচ্ছে এলিজা পারভিন। বড় মেয়ের বয়স 30 হবে। ওনার সমস্যা হচ্ছে বিবাহ বসতে চায় না, অনেক কষ্ট রাজি হয়েছে, পরবর্তী এখন বিবাহ হয়েছে, স্বামীর সাথে একটু দূরত্ব অল্পতে গরম আমরা দেখছি আশিক জিন, মানে যে জিন্নাতগুলো এগুলোকে আশিক জিন জিন আছে কুপুরি। টোটাল দেখেন তো ফারজানা শামস দৃষ্টির সাথে টোটাল কয়জন জিন আছে? কিন্তু নামাজ পড়েন বুঝি ঠিক মতো। আচ্ছা আপনি দেখেন কয়টা জিন, টোটাল জিন কয়টা? 7টা। 7টা। মাশাআল্লাহ, 7জন জিন। জিনগুলোকে ধরে নিয়ে আসেন, টানাটানি করতেছে সবগুলো ধরে নিয়ে বন্দি করেন, খাইতেছে না। নিয়ে আসেন। দেখুন ধরুন নিয়ে আসছে। ধরছে 5টারে। 5টাকে আগে ধরে নিয়ে এসে বন্দি করেন দরকার পেয়েছেন, ইয়ার বাকি দুটোকে নিয়ে আসেন। আরেকটা এই যে মাথা কোন ইয়াত বললো যাবি ইন্না মহালা কুলি সিং কাদির ধরে নিয়ে আসছে। এবার ধরছি। হুজুর এই 7টাকে কি জবাই করবেন না বন্দি? জবাই দেন হুজুর বিসমিল্লাহ ফালাই দিছে একসাথে। সবগুলো মাথা পড়ে গেছে, শরীর 2 থেকে 3 ভাগ হয়ে গেছে। এগুলো হিন্দু, সবগুলো হিন্দু, 7টা হিন্দু। 7টা হিন্দু। দেন হুজুর আঙুল ধরিয়ে দেন। কুফরি কয়টা? 4টা। 4টা কুফরি। বান আছে? বান 2টা। বান 2টা। বান হচ্ছে 2টা। হুজুর কুফরিগুলো তুলে একটা ওই ফুরবেন না, মাটি পাত্রে রাখেন। কুফরি 4টা, বান 2টা, এগুলো তুলে মাটি পাত্রে রাখেন। রাখছে? হ্যাঁ, বিসমিল্লাহ বলে ফু দেন। ফু দিলে আগুন ধরে বহু নষ্ট হবে। এদের মাছ বেশি হয়েছে। আচ্ছা, ওনার শরীর থেকে মাথা পা পর্যন্ত সকল ক্ষতিগুলো বের করেন। ওনার স্বামী স্ত্রীর মধ্যে যাতে মিল মহব্বত হয়, যাতে বিবাহ হয়েছে মনে হয় 4-5 মাস সম্ভবত এমন হবে, একটা মহব্বতের তদবি দিয়ে দেন। আল্লাহ যাতে ওনাদেরকে দাম্পত্যময় সুখময় করে নেয়। ওনার ছোট বোন ফারহানা শামস রুহি, এটা আমি পূর্বে কাজ করছিলাম মেয়েটার। ফারহানা শামস রুহি, উনিও ডাক্তারি পড়াই করতেছে, গতবারে এডমিশন নিচ্ছে। দেখেন তো ওর একটু পড়ালেখায় একটু উনি মন মেজাজ অল্পতে রাখা নিত, যেহেতু সকলের সমস্যা। ফারহানা শামস রুহির বর্তমানে ওই বাসাকে কেন্দ্র করে আশেপাশে আছে, দেখেন আপনারা বের করে। ফারহানা শামস রুহি, বাবার নাম হচ্ছে শামসুদ্দিন, মার নাম হচ্ছে এলিজা পারভিন। পাইছে? বয়স 19-20 হবে। 20 বছর। দেখেন তো রুহির কোনো সমস্যা আছে কিনা। আছে কেন খাওয়াই দিছে এটারে ফেডা বা দেখেন তো মান তাহলে খাওয়াইছে তাদের কুফরি বা মান আছে দেখেন দোনোটা কয়টা বান কয়টা কুফরি কয়টা? একটা 2টা কুফরি একটা, বান 2টা। কুফরি একটা, বান 2টা। এগুলো খাওয়াইছে যে জিন কয়টা? একটা জিনে খাওয়াইছে, পুরুষ একটা জিন। কেন জিন কয়টা? একটা জিন একটাই লোক। হুজুর জিন একটাকে ধরে নিয়ে আসেন।
আইতো সানা এটি ধরে নিয়ে আসেন জানোয়ার। ধরছে এবার ধরে নিয়ে আসেন। এগুলো কি জবাই না বন্দি হুজুর? এটি খারাপ তো কইছে জব করন দরকার দেন করে দেন। দিছে আর বান একটা কুফরি দুটে, জি বানগুলো তোলেন, কুফরিটা তোলেন, তুলে ধ্বংস করে দেন। লেখাপড়া যাতে মনোযোগ দিয়ে করতে পারে, চলছে এগুলা তিনটা মেয়েটাকে শরীরের ক্ষতিগুলো বের করে একটু জাপুক করে দেন। আল্লাহ যাতে কবুল করে নেয়। আমি উঠছে পড়ছে উঠছে আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ হুজুর এতক্ষণ তাদের কাজ করছেন, তাদের ফুল ফ্যামিলিটার দিকে একটু খেয়াল রাখবেন, আল্লাহ যাতে তাদেরকে হেফাজত রাখে। আমরা হুজুর এবারে লাস্ট ওনাদের এই ক্ষতিগুলো কে করছে? এই ওনাদের একটা সন্দেহ হচ্ছে, ওনার যে ছেলের ওয়াইফের সন্দেহ করে। দেখেন তো এই ক্ষতিগুলোর পিছনে ডাক্তার শামসুদ্দিন, এলিজা পারভিন বা ওনার মেয়ে রুহি, বড় মেয়ে, ছেলে মেয়ে, কে করছে? ওনার ছেলের ওয়াইফ না, ওনাদের ফ্যামিলি ওয়াইফের ফ্যামিলি ওয়াইফের ফ্যামিলি করছে। জি জি ওনার ওয়াইফও ডাক্তার, ওনার ওয়াইফও ডাক্তার। তবে ওই ওনার বাবা মহব্বত করে বিবাহ করাচ্ছে, এখন হিতের বিপরীত হয়ে গেছে আর কি। আচ্ছা এই বিষয়টা আমাকে বলছে জানার জন্য আর কি। ফ্যামিলিটা একটু সুবিধার না বিবাহ পরে বুঝছে আর কি। আচ্ছা হুজুর আপনার কি কেছেন? আমাদের ফ্যামিলিতে কে করছে? আমার ভাই বুড়া নাকি করছে? এটা জানার এটা দেখাইছে আমরা শেয়ার করবে, আর আমরা আবার ঝগড়া করে না পারে না সব না সমস্যা। আমরা একটু জানি না, আপনাদের একটু ভালো বুঝছেন না, এত আর পুরো স্পষ্ট বুঝছে না কেন। হ্যাঁ আমি যাই একটু দুইতেছি লিখতে না, এমনি সব কিছুতে সাহস দেয়। কাছাকাছি ছিল আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ না এটা তো আমি দেখছি, আমি দেখছি তো। আমি কিন্তু ভয় পাইছি। না না হে তো লগে আছিল। হ্যাঁ পুরো ভয় পাইছে না, হ্যাঁ কোনোতে মানে নার্ভাস হয় না, কিছু হইছে না। আচ্ছা উনি তো সাথে ছিল, বসেছিল। হ্যাঁ হ্যাঁ আমি ভয় পাইছি, বাবা হ্যাঁ ভয় পাইছে না। আল্লাহ যেই করুক হেদায়েত দান করুক আমিন। আর আমাদের ফ্যামিলি কথা কোনো কিছু জানা আছে কিনা? হ্যাঁ জানা আছে যে আমাদের বাসায় যে কি না কয় কি এক একটা থেকে এক একটা রোগী হইতাছে। এটা তো শেষ এখনো মানে আমরা বাইরে পাবেন গেলে সে নিগার বাবা শারীরিক আল্লাহ কিছু বিষয় কাজ কাম কিছু করতে চাইতেছে না। ওনারা বলতে তা আমল করার জন্য ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। কি না কয় বিদেশ যাইতে কই বিদেশও যায় না। না বিদেশ তাহলে বিদেশ আর এখন কি টাকা পয়সা কেমন কাটে বিদেশে? বাচ্চারা শ্বশুর বাড়ি দেখ দেড় কোটি টাকা হেবেন লাগতো না আলহামদুলিল্লাহ। শ্বশুরে চলে যায়। হুজুর তুষার ভাই যাতে বিবাহটা দ্রুত হয় ওনার জন্য ইয়া করবেন, একটা তদবির করে দেন বাড়ির মধ্যে। আমি বাড়িটা বন্ধ করছি, বনটা ঠিকঠাক থাকে এক, আর বিবাহ যাতে দ্রুত হয় এই জন্য একটা তদবির করেন। দেখেন বিবাহ দ্রুত হওয়ার জন্য হুজুরা কিছু লিখবে, লিখে বা আপনাকে যারা বুক করবে হুজুর ওনাকে একটু রোকিয়া করেন। তুষার ভাই একটু রোকিয়া, দুই কানে হুজুরা কোরআন তালাত করবে আপনার। করছে করতেছেন ভাই? মুক্তি বলেন। করতেছে আলহামদুলিল্লাহ পড়া শেষ হলে আমাকে বলবেন। তাদেরকে একটু ব্যক্তিগত কাজ করছি, মুখে বললে বিশেষ করে বইয়ের একটু দেখলে মনটা একটু তৃপ্তি আর কি। বুঝছি বা ফেসবুকে ছাড়ে না, সেটা সমস্যা নাই, এটা মানুষ বিশেষ করে দিবে। তাদের কাজ অনেকগুলো করছে, 2 দিন আগে আবার টাকা বলার আগে টাকা ভাড়া দিচ্ছে, বাই বাই কয় এই একটা আমাদের মতো আর কেউ জানে না। যার কাজ করছে একজনের দোকানে 3,51,000 টাকা লেগেছে। পরে আমার বন্ধু হারে কান্দা কেন, এই কান্দা তো পাগল খা।
শেষ হয়েছি ভাই আমরা কাজটা আমরা যে রোকিয়া করা শেষ হয়েছি হুজুর আলহামদুলিল্লাহ। আচ্ছা হুজুর লাস্ট একটা কাজে করে আপনাদেরকে বিদায় দিব। এর বেগিয়া খুব অসুস্থ গরিব মানুষ আমাদের কুমিল্লা দেবিদ্দার কুমিল্লা জেলা দেবিদ্দার থানা গ্রামের নাম ইউনিয়ন হচ্ছে রাজা মেহার, গ্রামের নাম হচ্ছে রাজা মেহার, বাড়ি হচ্ছে বদলাবাড়ি। ওরে আমাদের বদলাবাড়ি কবরস্থান নাম আর কি। যাক দেখেন কুমিল্লা দেবিদ্দার থানা রাজা মেহার ইউনিয়ন এবং গ্রামের নাম রাজা মেহার। যে বাড়ির থাকে বাড়ির নাম হচ্ছে বদলাবাড়ি। গেছে কিনা দেবিদ্দার রাজা মেহার গেছে বদলাবাড়ি। হ্যাঁ বদলাবাড়ি। ওইখানে সোহেল 37 বছর একটা যুবক সুন্দর করে শারীরিক অনেক অসুস্থ মনো অনেক সমস্যা। পিতা মিতা মোহাম্মদ মফিজউদ্দিন সরকার, মাতা নূর জাহান বেগম। দেখেন সোহেল আহমেদ খুঁজে বের করবে। করছে অসুস্থ, হ্যাঁ শারীরিক অসুস্থ সোহেল আহমেদ। আমরা দেখছি ওনার সমস্যা হচ্ছে শারীরিক বিভিন্ন সমস্যা আছে, জিনগত সমস্যা আছে, জিন আছে বান আছে কুকুরে। আগে দেখেন জিন কয়জন? 5টা জিন হচ্ছে 5টাকে ধরে নিয়ে আসেন। ধরছে। ওদের কি করবেন? 5টাকে জবাই বন্দি। ওনার ক্ষতি কিন্তু অনেক করছে। জমা করে দাও। যে যুবক মানে দেখলে অসুস্থ মনে হয় না, তবে একবার ভিতরে সব শেষ করে ফেলছে। কি করতে হুজুর? জবাই না জবাই জবাই দেন হুজুর, জবাই করেন। আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন 5টার কল্লা নিচ আলাদা হয়ে গেছে, শরীরটা 2-3 ভাগ হয়ে গেছে। হ্যাঁ ফুইরা গেছে, প্যাডি দিয়ে কল্লা ঠ্যাঙ্গা লাগা। আলহামদুলিল্লাহ। মুসলিম হলে দাফন, হিন্দু হলে জবাই। আর পুড়িয়ে দেন। মুসলিম এগুলো দেন দাফন করেন। করছে। বান কয়টা? 6টা। কুফরি 4টা। বানগুলো শরীর কিংবা ঘরের যেখানে আছে বানগুলো তুলে নিয়ে আসেন, মাটি পাত্রের মধ্যে রাখেন। চলছে কুফরিগুলো কুফরিগুলো তুলে ওইখানে রাখেন। দুটোটা একসাথে রাখছে এবার। হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম ফু দিলে আগুন ধরে ধ্বংস হয়ে যাবে। করছে ধ্বংস। মাস শরীর থেকে ক্ষতিগুলো বের করেন, মাথা থেকে পা পর্যন্ত যত ক্ষতি আছে ক্ষতিগুলো বের করেন। কেমন আছেন? লাইনে থাকি। ওয়ালাইকুম আসসালাম। আমার খসরু আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ফোন দিয়ে না আমাকে রাত্রে, ইনশাল্লাহ ফোন দিয়ে শরীরের ক্ষতিগুলো বের করছি নি? করছে আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। যদিও কাজ অনেকগুলো আছে, আমরা লাইতে আজকে জুম্মা। এই 1 মাস খুঁজতে হইতেছে। আল্লাহ কবুল করতে আজকে সেটা মৃত্যুর ভালো অনেক- তাড়াতাড়ি আনে। হইতে পারে রাত্রে আসছে না, রাত্রে যাই দিয়ে 1টার দিকে যা কাজ করলাম ফেসে দিয়ে আমরা নাকি আমরা ভাবি বসে দিয়ে কাজ করলাম যে শাকিল শো আইলে রাত্রে ওই সময় আসছে। হুজুর আল্লাহ যাতে আমাদের সকলকে কবুল করেন, আমিন। যাতে আমাদেরকে আল্লাহর আইনগুলো যথারীতিভাবে 5 ওয়াক্ত নামাজ, হালাল রুজি, হালাল ইনকাম খাওয়ার তৌফিক দ্বারা কাম। হুজুর আপনারা আমার জন্য দোয়া করবেন। দেখেন তো হুজুর আমার এবং আমার ফ্যামিলি তাদের উপর কোনো জিন্নাতের সমস্যা আছে কিনা। অনেক কাজ করে অনেক সময় অনেক জিনিস ক্ষতি করে থাকে। আসো দেখেন আশেপাশে ঘুরে বলতেছে ভয়ে অ্যাটাক করে, এটা আমি বুঝি। ভয়ে অ্যাটাক করে না, সুযোগ ঘুরে অনেকগুলো ঘুরে আচ্ছা একটা দিন। যারা ঘরে তাদেরকে একটু সতর্কবার্তা দিয়ে দেন। নেক্সট টাইম তাদেরকে ধরে এনে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তোমরা যারা আছো সতর্ক হয়ে যাও, ঘোরার প্রয়োজন নেই, তোমরা তোমাদের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকো। আমি যাদেরকে এখানে শাস্তি প্রয়োগ করছি তারা অপরাধের সাথে সম্পৃক্ত। এই জন্য অযথা কোনো জিনকে আমি অন্যায়ভাবে জবাই কিংবা বন্দি করি না। আর এই বিচার শুধু আমি একক না, এখানে যে হুজুরদের মাধ্যমে আমি কাজ করি ওনাদের বিবেচনায় আমি কাজগুলো সম্পাদন করে থাকি। হুজুরদেরকে সালাম দেন, আসসালামু আলাইকুম। বলেন হুজুর আমার জন্য দোয়া করবেন। হুজুর আমার জন্য দোয়া করেন। হুজুর আপনারা চলে যান।
দেখেন উড়ে উড়ে চলে যাচ্ছে। গেছে আর দেখেন চোখ খুলেন, আলহামদুলিল্লাহ।